একটা ছবি দেখাই, হ্যাঁ আপনাদের একটা ছবি দেখাই, স্ক্রিনে আমি দিয়ে দেবো, তারপরে মোবাইল থেকে আশা করি ছবিটা দেখতে পাচ্ছেন। কি দেখছেন? অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। কার ছবি হাতে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং একটি কুরুচিকর ছবি। কারা বানাতে পারে? আপনাদের কি মত? নিশ্চয়ই যে জঙ্গি মনোভাবাপন্ন বামপন্থীরা আছে, তারা ছাড়া আর কে বানাতে পারে? আর কার হাতে ছবিটা? শ্রীলেখা মিত্র। তিনি একজন বামপন্থী। মানে বামপন্থীদের কাজটাই কুরুচিকর। মানে এর বাইরে তারা ভাবতেই পারে না, যেন ভাবতেই শেখেনি। পুরোনো দিনের বামপন্থীদের কথা বলছি না, বর্তমান প্রজন্মের কয়েকটা জানোয়ার তৈরি হচ্ছে। এরা মানুষ নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিটাকে আমি যতবার দেখছি, বিকৃত করে বানানো এই ছবিটা যতবার দেখছি, রাগে কাটা রে রে করে উঠছে। এই ছবি কেন কেন বানানো হবে এই ছবি? হ্যাঁ, এক্ষুনি বলবেন যে আমিও অন্ধভক্ত হয়ে গেছি, আমি বিজেপি সাপোর্টার। না, আমি অন্ধভক্ত নই, আমি বিজেপির সাপোর্টার নই। বিজেপির যে কোনো ভুল কাজের প্রতিবাদ আমি করি, সর্বসমক্ষে করি, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কাউকে আমি ভয় পাই না। কিন্তু যেখানে একজন প্রধানমন্ত্রী, তার চেয়ারকে সম্মান করা উচিত, সেখানে একজন প্রধানমন্ত্রীকে নিয়ে এই কুরুচিকর ছবি বা কুরুচিকর ব্যবহার সত্যি মেনে নেওয়া যায় না। আজকে দেখলাম বাড়াবাড়ি, মানে বিষয়টা নিয়ে সব জানাজানি হতেই বিজেপি বিক্ষোভ শুরু করেছে, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। তারপরেই নেকা কান্না কাঁদতে চলে এসছেন শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায়। একদম নেকু পুষু তো নেকা কান্না কাঁদতে চলে এসছেন, জেল হলি হবি, ফাঁসি হলি হবি। আর নেকা কান্না কত কাঁদবেন? কিন্তু এই নেকা কান্নার পরেও কিন্তু তিনি কটাক্ষ করতে ছাড়েননি। তিনি নাকি পুরুষের নিম্নাঙ্গ দেখেন না, নিম্নাঙ্গ দেখতে চান না। মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? একটু জেনারেলি মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, মানে শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি, আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। সুতরাং সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে, আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে। আমি প্রধানমন্ত্রীর একটা ছবি, ভুলভাল ছবি, কুরুচিকর ছবি তুলে দেখিয়েছি, অপমান করেছি, তারপরে এইসব কমেন্ট। মানে আপনি মানুষ না পিঠে গন্ডারের চামড়া আপনার? মানে সত্যিই অবাক করা বিষয়। হ্যাঁ, এরপর এইসব বলছি বলে আপনি আমার নামে মানহানির কেস করতে পারেন, আমার কিছু যায় আসেন, আপনি করুন। আপনার কত মানহানি আছে আমি দেখব, কেস করুন। তারপরেও আমরা প্রতিবাদ করবো বিষয়টা নিয়ে। আপনি কি বলছেন যে আমি দেখিনি, আমি সানগ্লাস পরে গেছিলাম বলে আমি দেখতে পাইনি? আপনি কি কাদের খান? আপনি দেখতে পাননি? আপনি ইচ্ছা করে করেছেন। একবার বলছেন আমি দেখতে পাইনি, চশমা ছিল না, সানগ্লাস ছিল। একবার বলছেন হঠাৎ করে ছবিটা ভালো লাগলো, মানুষের থেকে নিয়ে আমি ছবি তুলেছি। আপনি ইয়ার্কি করছেন? আপনি ন্যাকামি করতে গেছিলেন ওখানে? আমার যদি প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? একটু জেনারেলি মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, মানে শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি, আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। সুতরাং সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে, আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে। সময় একটা জঙ্গিদের মতো, জঙ্গির মনোভাবাপন্ন মানুষ আপনি একটা। আপনি ন্যাকামি করতে গেছিলেন একজন প্রধানমন্ত্রীর ছবি নিয়ে। আজকে প্রধানমন্ত্রী করছেন, কালকে মুখ্যমন্ত্রী করবেন, আপনার কাছে তো কিচ্ছু যায় আসে না। কারণ কদিন আগেও আপনি তো মিটিংয়ে কেঁদে কেটে একসা করেছিলেন, ন্যাকামি করতে গেছিলেন, সেখানেও কেঁদে কেটে চলে এসেছিলেন নিজে একটু ফুটেজ খাওয়ার লোভে। ফুটেজ খোর মামুনি একটা আপনি। তাই ফুটেজ খোর মামুনিগিরি আপনার কতদিন চলবে শ্রীলেখা মিত্র?
সারা জীবন চালাবেন এভাবে? বদলান। জেল তো আপনার হবেই, এরপর না জনরসের শিকার হন, তখন আবার কিন্তু ন্যাকামি করতে আসবেন না। আপনি অবশ্য বলেই রেখেছেন আন্দোলন হবে। কিসের আন্দোলন? আপনি জঙ্গিগিরি করবেন আর আন্দোলন দেখাবেন? আপনি জঙ্গিগিরি করে আন্দোলন করতে আসবেন না, সত্যিই জনরসের শিকার হবেন। আপনারা কি বলছেন? এই ধরনের কৃতকর্ম কারোর করা উচিত? আপনাদের কি মত? উনি কমেন্ট বক্স বন্ধ করেছেন, আমি নই। কমেন্ট করুন আপনাদের মত। ধন্যবাদ।